से लघिष्ठ मोर नाम सुन जे तार पाप है। मोर जीवा दर्शन करे तार पुण्य क्षय। एमन घिन्न मरे के करुणा करे। एक नित्यानंद बिना जगत संसारे। भजामि राधां अरविन्द नेत्रं स्मरामि राधां मधुरा स्मृतास्याम्। वदामि राधां करुणा भरार्धं ततो मम नास्ति गतिर्न कापि। जं प्रव्रजन्तं अनुपेतमपेत द्वैपायन कातरया जुहाव। पुत्रेति तन्मायतरयोभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। सर्वग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत श्री श्रील वामन गोस्वामी प्रभुवरेर श्रीचरण कमले दास अधमेर अनंत कोटि भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहार हयतुके कृपा आशीर्वाद प्रार्थना करी तिनि आमार प्रति प्रसन्न हन। अतःपर अस्मदीय शिक्षा गुरु जगद्गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत पर्यटक गोस्वामी गुरु महाराजेर श्रीचरण कमले दास अधमेर अनंत कोटि भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहार हयतुके कृपा आशीर्वाद प्रार्थना करी तिनिओ आमार प्रति प्रसन्न हन। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु सकल भक्त वृंदे चरणे यथायोग्य प्रणाम जानिए सकलेर आशीर्वाद प्रार्थना करी सकलेई आमार प्रति प्रसन्न हन। सकलेई आमाके आशीर्वाद करुन। नित्यकाल गुरु गौरांग गंधर्विका गिरिधारी तथा वैष्णवगणेर गुणमहिमा कीर्तन करे आमी आमार मनुष्य जीवन धन्य करते पारी এই आशा এই आकांक्षा এই प्रार्थना निये आमी आजकेर आपनादेर सामने उपस्थित हयेछि किछु भगवत कथा कीर्तन एवं श्रवण करार जन्य। आजकेर आमादेर आलोच्य विषय श्री श्री चैतन्य चरितामृत मध्य लीला तृतीय परिच्छेद। এই তৃতীয় পরিচ্ছেদে মহাপ্রভু তিনি এখানে বলছেন নাশং বিধায় তৎপ্রাণ जो অয়থ গৌর বৃন্দাবনং গমনান্ত ভ্রমাদ রাড়ে ভ্রমণ শান্তিপুরী ময়িত্বা ললাস ভক্তৈরিহতং নতয়স্মিন। महाप्रभु तिनि सन्यास ग्रहण पूर्वक कृष्ण प्रेमे वृंदावन गमनेच्छा करिलेও भ्रांत चित्त हইয়া आढ़देश भ्रमण करिते करिते शांतिपुर पहुंचाइया भक्तगणेर सहित
उल्लास प्राप्त श्री गौरचंद्र के आमी बारंबार नमस्कार करी। एखाने श्रील कृष्णदास कविराज गोस्वामी प्रभु तिनी जे कोनो परिच्छेद जे कोनो अध्याय जे कोनो लीला वर्णन करार पूर्वे तिनी महाप्रभु नित्यानंद प्रभु अद्वैत प्रभु ও অন্যান্য গৌর পার্ষদ বৃন্দের চরণ বন্দনা করলেন। করে তারপরে তিনি শুরু করেন। কেন? শাস্ত্রে বলা আছে গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন সর্ব অভীষ্ট পূরণ। শুধু বিঘ্ন বিনাশন নয়, তার সঙ্গে আমার যে অন্তরের ইচ্ছা, আমার যে অন্তরের চাওয়া পাওয়া, সেগুলো পূরণ হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না। যে যেরকম চিন্তা ভাবনা নিয়ে এই হরি গুরু বৈষ্ণবের স্মরণ করবেন তিনি তাহাই প্রাপ্ত হবেন। কেন? বৈষ্ণব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। বৈষ্ণবকে বলা হয় বাঞ্ছা কল্পতরু। তাকে প্রণাম করে তাকে একটু প্রসন্ন করতে পারলেই তার হৃদয়ের মধ্যে যত কিছু আছে সব আপনাকে উজোড় করে দিয়ে দিবেন। এই জন্য সেখানে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ এবং কৃপা সিন্ধুভ্য এবচ, এখানে কৃপা সিন্ধুভ্য ভ শব্দ এখানে বহু বচন ব্যবহার করেছেন। তিনি কৃপার সমুদ্র সদৃশ এই বৈষ্ণব ঠাকুর, কৃপার সমুদ্র সদৃশ। সমুদ্রের যেমন কোনো কিনারা পাওয়া যায় না, তদ্রূপ বৈষ্ণবের কৃপার যে কিনারা কখনো পাওয়া যায় না। এই জন্য কৃপা সিন্ধুভ্য এ বচ, এটা হচ্ছে অব্যয়। পতিতানাং পাবনেভ্য, তিনি পতিতজনের উদ্ধার করার জন্য এই জগতে তিনি ভগবত প্রেরিত হয়ে তিনি আমাদের কাছে সাধারণ মনুষ্যের মতো লীলা করে তারা এই জগতে বিচরণ করেন। এই জন্য সাধারণ মনুষ্যের মতো লীলা করেন বলে, বিচরণ করেন বলে, এই জন্য বৈষ্ণব চিনিতে না রে দেবের সকতি। দেবতাগণ পর্যন্ত চিনতে পারেন না বৈষ্ণবের। এই জন্য এই যে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু সমস্ত গৌর পার্ষদগণকে তিনি চরণ বন্দনা করেন। হরি গুরু বৈষ্ণব তিনের স্মরণে সর্ব বিঘ্ন বিনাশন সর্ব অভীষ্ট পূরণ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভুর যখন পার্থিব জগতের আয়ু বা বয়স অনুসারে যখন তাহার মাত্র 24 বৎসর বয়স, সেই 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস, মাঘ মাসের যে শুক্লা বা পূর্ণিমা তিথি, সেই শুক্লা পক্ষে যে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাস করিস প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, 18 দেশে 3 দিন করিলা ভ্রমণ। 18 দেশ মানে 18 দেশ কাকে বলা হয় গো মা, জানো তোমরা? হ্যাঁ, এর আগে অনেকবার তোমাদেরকে আমি বলেছি, কিন্তু তোমরা হয়তো মনে রাখতে পারো নাই। 18 দেশ মানে পাণ্ডব বর্জিত দেশ। হ্যাঁ, 18 দেশের মূল কথা হচ্ছে
পাণ্ডব বর্জিত দেশ, যেখানে পাণ্ডবগণ গমন করেন নাই। তাহারা 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাস ভ্রমণ করেছে। ভারতবর্ষের বহু জায়গায় তারা ভ্রমণ করেছেন, কিন্তু যেখানে তারা তাদের চরণধুলি পড়েন, এই পঞ্চপাণ্ডবের চরণধুলি যেখানে পড়ে নাই, সেই জায়গাটাকে বলা হয় রাঢ় দেশ, হ্যাঁ, অনুন্নত দেশ। সেখানে বৈষ্ণবের চরণধুলি, যেমন আমরা বলে থাকি আমাদের পরাৎপর গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, আমাদের পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, শ্রীল গুরু মহারাজ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী মহারাজ, এবং আমাদের শিক্ষা গুরুদেব পর্যটক গোস্বামী মহারাজ, এনারা যেখানে যেখানে গিয়েছেন, যেখানে যেখানে তাহাদের চরণের ধুলি পড়েছে, সেই সব ক্ষেত্র এক একটা তীর্থক্ষেত্র হয়েছে। হ্যাঁ, তীর্থক্ষেত্র হয়েছে। সুতরাং সেই সব স্থানের অপার মহিমা। তো সেই রকম এই পঞ্চ পাণ্ডব যে স্থানেতে যাননি, যেখানে তাহাদের চরণধুলি পড়ে নাই, সেই সমস্ত দেশগুলো হচ্ছে অনুন্নত দেশ। এই জন্য সেখানে ভক্তির লেশ মাত্র নাই, সেখানে ওই ইট অ্যান্ড ড্রিঙ্ক বি মেরি, এই নিয়েই তারা মজে থাকে। এই জন্য ওই দেশটাকে বলা হয় আঢ় দেশ। তার ওই আঢ় দেশে ভগবান শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে যখন এই কলিযুগে তিনি অবতীর্ণ হবেন, তৎপূর্বে তিনি বলদেবকে বললেন, দাদা তুমি এই যেখানে পাণ্ডব বর্জিত দেশ আঢ় দেশ, যেখানে তাদের চরণধুলি পড়ে নেই, তুমি সেইখানেই জন্মগ্রহণ করো, তুমি সেই স্থানেতে জন্মগ্রহণ করো। করলে কি হবে? তোমার স্পর্শে, তোমার চরণ স্পর্শে সেই দেশ ধন্যাতি ধন্য হয়ে যাবে। হ্যাঁ, গতকাল আমরা শ্রবণ করছিলাম, গতকাল না গত পরশ, গতকাল না, হ্যাঁ, কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতরোপিতেশাং যেসাং কুলে বৈষ্ণব নামধেয়ম। হ্যাঁ, বৈষ্ণব যেখানেই জন্মগ্রহণ করেন, যে কুলেতে জন্মগ্রহণ করেন, সেই কুলটা পবিত্র হয়ে যায়। কুলং পবিত্রং, যে জননী মা ওই বৈষ্ণবকে গর্ভে ধারণ করেন, তিনি কৃতকৃতার্থ হয়ে যান, তার আর এই জগতে জন্মগ্রহণ করতে হবে না। যদি কোনো মা তার গর্ভে কোনো যদি একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে, শুদ্ধ বৈষ্ণব, হ্যাঁ, তাহলে আর তার তিনি সাধন ভজন করুন আর না করুন, হাতে তালি দিতে দিতে সেই মা তিনি বৈকুণ্ঠে গমন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তো এই জন্যে কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা, যে স্থানে ওই বৈষ্ণব জন্মগ্রহণ করেন, সেই বসুন্ধরা ধরিত্রী দেবী পবিত্র হয়ে যান, হ্যাঁ, কৃত কৃতার্থ হয়ে যান। বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতরোপিতেশাং। ইতিপূর্বে যে কুলে বৈষ্ণব এসেছেন, ইতিপূর্বে কেউ বৈষ্ণব হননি, তাই তারা মৃত্যুর পরে কোথায় গিয়েছে? কেউ স্বর্গে গিয়েছে, কেউ নরকে গিয়েছে, কেউ জনলোকে, কেউ তপলোকে, এরকম গিয়ে সব সেখানে রয়েছে। যখন ভগবত ভক্ত বৈষ্ণব সেই কুলে জন্মগ্রহণ করলেন, আর সঙ্গে সঙ্গে কি হলো? তারা ওইখান থেকে নৃত্য করতে থাকে। এখন আমরা আর আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কুলে একজন পরম বৈষ্ণব জন্মগ্রহণ করেছেন। অতএব এই বৈষ্ণবের আশীর্বাদে, বৈষ্ণবের কৃপাতে, তার সাধন ভজনের প্রভাবে আমরাও সকলে বৈকুণ্ঠে গমন করতে পারব। এই জন্যে নিত্যন্তি স্বর্গে পিতরোপিতেশাং যেসাং কুলে বৈষ্ণব নামধেয়ম, যে কুলে বৈষ্ণব জন্ম। তা বৈষ্ণব যদি কোনো কুলে জন্মগ্রহণ করেন, সেই কুলের এই অবস্থা হয়। আর যেখানে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করছেন, হ্যাঁ, সেই স্থানের সেই কুলের কি হবে বলুন?
এই জন্য এই আরো দেশে সেখানে হাড়াই পণ্ডিত নামে একজন বিশেষ নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। আর সেই হাড়াই পণ্ডিতের গৃহে স্বয়ং নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন, যাও তুমি ওখানে গিয়ে জন্মগ্রহণ করো, তারপরে আমি যাচ্ছি। হ্যাঁ, তা সেই জন্যে এখানে বলছেন, কি বললেন, সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন। তিনি মনে মনে চিন্তা করেছিলেন, আমি সন্ন্যাস গ্রহণ করে আমি বৃন্দাবন চলে যাব। কেন? আমার পূর্ব লীলাভূমি, আমি পূর্বে মানে পূর্ব লীলাভূমি মানে আমি এই যে চৈতন্য রূপ ধারণ করার পূর্বে যে কৃষ্ণ রূপ ধারণ করে আমি যে লীলা করেছিলাম দ্বাপর যুগে, সেই যে লীলাভূমি কোথায়? সেটা বৃন্দাবন। সেই বৃন্দাবনে যাব, কিন্তু যাওয়া হলো না। আরো দেশে 3 দিন করিলা ভ্রমণ। তিনি সেই আরো দেশে, ওখানে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছেন, আর মহাপ্রভু ওই স্থানকে 3 দিন ওই স্থানে থেকে ওই আরো দেশকে একেবারে পবিত্র করে দিয়েছেন। এই শ্লোক পড়ি প্রভু ভাবেন ভাবের আবেশে ভ্রমিতে পবিত্র কইল সবয়ার দেশে। এই শ্লোকটা কি? এতাং সমস্থায়ং পরমাত্মনিষ্ঠা সমপৈশিতং পূর্বত ময়ির্মদভতি অহং তরিষ্যামি দুরন্ত পারং তম মুকুন্দং সেবয়েস্ম। বলছেন, অবন্তী দেশীয় ভিক্ষুক ব্রাহ্মণ কহিলেন, প্রাচীন মহৎ জনের উপাসিত এই পরমাত্মা নিষ্ঠারূপ ভিক্ষুকাশ্রম আশ্রয়পূর্বক কৃষ্ণ পাদ পদ্ম নিবেশন দ্বারা এই দুরন্ত পার সংসার, যে সংসার কোনোদিন কেউ উত্তীর্ণ হতে পারে না। গীতার মধ্যে বলেছেন, এই সংসারটা কিরকম? এটা একটা বিশাল দুঃখ রূপে বিমাহক। এটা সমুদ্রের মতো, একে উত্তীর্ণ হওয়া কঠিন। কিন্তু যদি কেউ এই চৈতন্য মহাপ্রভুর চরণ যদি কেউ আশ্রয় করেন, তাহলে তিনি অনায়াসে এই ভব সংসারটাকে উত্তীর্ণ হয়ে তম মানে অন্ধকার থেকে আদি উত্তীর্ণ ভব বা হইব, তিনি উত্তীর্ণ হতে। এই জন্য বলেছেন, মম মায়া দূরত্বয়া। একটা কথা আছে, সংসার মানে মায়ার স্থান, যেখানে মায়া জড়ীয়, মায়া মমতা স্নেহ প্রীতি ভালোবাসা যেখানে খুব প্রাধান্য বিস্তার করেছে, সেখানে সেটাকে বলা হয়েছে মায়া। তাহলে দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। বলছেন, এই যে মায়ার দ্বারাই যে রচিত এই সংসার, এই দেবী ধাম, মায়ার ধাম, এটা মায়ার জগৎ। এইখানে সকলেই আমরা মায়ার দ্বারায় আক্রান্ত বা বশীভূত। এই মায়াকে আমরা উত্তীর্ণ হবার কোন প্রকার আমাদের অবস্থা নেই, আমাদের সুযোগ নাই। কেন? আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতার থেকে মায়ার ক্ষমতা অনেক বেশি। সেই জন্য ওই মায়া আমাদেরকে কি করেছে? আচ্ছন্ন করে রেখেছে। আমরা যে কৃষ্ণ ভজন করব বলে এই জগতে এসেছিলাম, ওটাকে ভুলিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে, আমাদের স্মৃতিপটে জাগরিত হতে দিচ্ছে না। এই রকম ভ্রমিতে কোন ব্রহ্মাণ্ড, ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, এই রকম ভ্রমণ করতে 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 যদি কোন প্রকারে কোন জীবের, মায়াচ্ছন্ন জীবের সাধু সঙ্গ হয়ে যায়, এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন
ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যদি একবার ওই সাধু সঙ্গরূপ গুরুর আশ্রয় হয়ে যায়, হ্যাঁ, ব্যাস তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, আর মায়া জাল ছুটি পায় শ্রীকৃষ্ণ চরণ। কত সুন্দর বিচার আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বর্ণনা করেছেন। সুতরাং এই মায়ার জগতে যাহারা রয়েছে, এই দুস্তর মায়া, এই মায়া ভগবান অর্জুনকে দিয়ে বলছেন, অর্জুন এই যে দুরতিক্রমা যে মায়া, এতে অতিক্রম করার কারোর সাধ্য নাই। অর্জুন বললেন, প্রভু কেউ পারবে না, কোনোদিন কেউ এই মায়াকে অতিক্রম করতে পারবে না? বলে হ্যাঁ, তার একজনই পারবে। এখানে কি মাম এক, এখানে এক বচন, অন্য কোনো নয়। 33 কোটি দেবতার একবার কালী, একবার দুর্গা, একবার চণ্ডী, একবার শিব, একবার এই একবার ওই, এরকম চলবে না। একদম কায় মন বাক্যে যিনি আমাতেই, এখানে বক্তাকে ভগবান উবাচ, একমাত্র আমাতেই যিনি শরণাগত হবেন, মায়ামেতং তরন্তিতে, তিনি একমাত্র। হ্যাঁ, ও 1000 বার কালী পূজা করলেও হবে না, দুর্গা পূজা করলে হবে না, আর যতই যা অন্য ইতর দেবতাদের পূজা করুন, কিছুই হবে না। একমাত্র গৃহীত বিষ্ণু, দীক্ষাক বিষ্ণু, বিষ্ণু পূজা পরো নর। নরনারীগণ তারা কি করবেন? যারা গৃহস্থ আছেন, গৃহে যারা অবস্থান করছেন, তারা কি করবেন? গৃহীত বিষ্ণু, তারা বাড়ির মধ্যে সুন্দর করে একটা বিষ্ণু মন্দির স্থাপন করবেন। ঠাকুর ঘর, মন্দির সবাই এরকম মন্দির করবে নাকি? ঠাকুর ঘরটাকে বলা হয় হরি মন্দির। ঠাকুর ঘর একটা নিজেদের থাকার জন্য যদি একটা ঘর থাকে, তাহলে ঠাকুরকে রাখার জন্য একটা ঘর আছে, তার জন্য রাখতে হবে। যে গৃহস্থের বাড়িতে কোনো ঠাকুর ঘর নাই, ওটা হচ্ছে শ্মশান। শাস্ত্রে ওটাকে বলা হয়েছে শ্মশান। যে জীবনে কোনোদিন একটু চন্দন ঘষে, একটু তুলসী মিশ্রিত করে চন্দনের দ্বারায় দুটো পুষ্প নিয়ে গোবিন্দ পাদ পদ্মে সমর্পণ করে না, তাকে বলা হয়েছে সে চণ্ডাল, তাকে বলা হয়েছে চণ্ডাল। আর যে গৃহের মধ্যে ভগবানের কোনো আসন নাই, ভগবানের কোনো পূজার ব্যবস্থা নেই, ভগবানের কোনো মন্দির আদি ঠাকুর ঘর আদি নাই, সেই গৃহটাকে বলা হয়েছে শ্মশান। ভালো করে জেনে রাখবেন। এই জন্য এই স্থানেতে বলছেন, এই যে দেবী ধাম মায়াধাম, এখানে স্বয়ং ভগবান উবাচ, তিনি বলছেন মাম একং, এখানে এক বচন, কেবলমাত্র তন মন জীবন, হ্যাঁ, যা কিছু আছে সবকিছু আমাতে সমর্পণ করে যিনি একমাত্র আমার ভজন করেন, আমার দূরতিক্রম যে মায়া, তার উপরে কোন প্রকার প্রভাব বিস্তার করে না। মায়া মেতং তরন্তিতে, তিনি মায়া থেকে উত্তীর্ণ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। সেই কথাই এখানে বলতে চাচ্ছেন এই শ্লোক। এই শ্লোকের দ্বারা তাই মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে ভাবাবিষ্ট হয়ে আর এই শ্লোক উচ্চারণ করছেন। হ্যাঁ, কুলদেবী যোগমায়া মরে কৃপা করি, আবরণ সম্বরিবে কবে বিশ্বধরি। শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে বাঁধি করাও সংসার। শ্রীকৃষ্ণ সম্মুখ যার ভাগ্যক্রমে হয়, তারে মুক্তি দিয়া করো অশোক ভয়। এদাসে জননী করি অকৈতব দয়া, বৃন্দাবনে দেহস্থান তুমি যোগমায়া। তিনি প্রার্থনা করছেন স্বয়ং ভগবান, তারই মায়া, তিনি নিজের জীবনে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে, তোমরা মায়ের কাছে এই প্রকার প্রার্থনা করো, তোমরা দুর্গা পূজা করো ক্ষতি নাই, তোমরা কালী পূজা করো ক্ষতি নাই, কিন্তু তার কাছ থেকে এইরকম পূজা করে কি নেবে? সর্বদেব পুঁজি লবে কৃষ্ণ ভক্তিবর। হ্যাঁ, এই সমস্ত তাদের কাছে প্রার্থনা করো, আমাকে ধন দাও, জন দাও,
এটা দাও ওটা দাও, এইসব কোনোদিন বলবে না, এটা বলা উচিত নয়। হে মহামায়ে, ব্রজের গোপীগণ তারাও মহামায়া দুর্গা দেবীর ভজন করেছিলেন, পূজা করেছিলেন। সেখানে খুব সুন্দর শ্রীমদ্ ভাগবতের মধ্যে শ্লোক ব্যবহার করেছেন মহামণি বেদব্যাস। কার্তায়নে মহামায়ে মহাযোগেন্দ্রনেশ্বরী নন্দ সুতং পতিমে কুরুতে নমঃ। প্রার্থনা করছেন, হে মহামায়া দুর্গা দেবী, এটা তোমারই ধাম, তোমারই জগৎ, তোমাকে পূজা করছি। ধন জন পুত্র পরিবার এগুলো আমাদের কিছু চাই না, আমাদের একটা চাহিদা আছে, নন্দ সুতং পতিমে কুরুতে নমঃ। আমরা যেন নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি, এই আমাদের প্রার্থনা। এতদ ব্যতীত আর আমাদের কোনো চাহিদা নেই। এইরকম সুন্দরভাবে প্রার্থনা করতে মহাপ্রভু সেই প্রকার মায়াদেবীর কাছে, কেন যতক্ষণ সংসারের মধ্যে আমরা থাকব ততক্ষণ মায়ার দ্বারাই আচ্ছন্ন। মহাপ্রভু এতদিন তিনি গৃহস্থ লীলা অবলম্বন করে তিনি শিক্ষা দিয়েছিলেন কেমন ভাবে গৃহস্থ ধর্ম পালন করতে হয়। তারপরে 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করে, যাতে করে ওই দুরন্ত সংসার, দুর্গম সংসার তাকে আর আকর্ষণ করতে না পারে, তার জন্য তিনি এই শ্লোক বলছেন। আর ঘুরছেন, ঘুরতে ঘুরতে 3 দিন তিনি এখান থেকে এই আরো দেশে ভ্রমণ করলেন। প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন, মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। পরমাত্মা ভগবান মুকুন্দ মুক্তি দদাতি যা সৈব মুকুন্দ, তিনি প্রার্থনা করছেন মায়াদেবীর কাছে, তুমি আমার প্রতি প্রসন্ন হও। ওই যে নিষ্কপট হয়ে মাতা চাহ মোর পানে, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হও প্রতিখানে। কত সুন্দরভাবে ভক্তি বিনোদ ঠাকুর তিনি এই পথটা রচনা করেছেন। আমারও সমানহীন নাহি এ সংসারে, অস্থির হয়েছি আমি ভব পারে। কুলদেবী যোগমায়া মরে কৃপা করে। আবরণ, তুমি যে মায়ার দ্বারায় আমার যে আবরণ দ্বারা আমাকে আচ্ছন্ন করে রেখেছো, আমি তোমার কাছে হাত জোড় করে কৃতাঞ্জলি পুটে বারবার আমি প্রার্থনা করছি, হে দুর্গা দেবী, হে মায়া, তুমি আমার উপর এই আবরণ উঠিয়ে নাও। হ্যাঁ, আর কৃষ্ণ পাদ পদ্মে যাতে আমার ভক্তি হয়, আমার আসক্তি হয়, আমার যাতে উৎকণ্ঠা বাড়ে কৃষ্ণ ভজনে, তুমি সেই ব্যবস্থা করে দাও। কারণ আমি জানি ভগবান কৃষ্ণচন্দ্র যে সমস্ত লীলা করে তোমাকে ছাড়া করতে পারেন না। হ্যাঁ, শ্রীকৃষ্ণ সম্মুখ যার ভাগ্যক্রমে হয়, তারে মুক্তি দিয়া করো অশোক ভয়। তা সুতরাং মহাপ্রভু সেই রকম প্রার্থনা করছেন। মুকুন্দ সেবায় হয় সংসার তারণ, সেই দেশ কইলে এবে পরমাত্মা নিষ্ঠা মাত্র বেশ ধারণ। মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সন্ন্যাস নিয়ে কি হবে? সন্ন্যাস নিয়ে যদি প্রত্যহ একটু হরিনাম করতে না পারলাম, একটু ভগবানের কথা শুনতে না পারলাম, একটু গ্রন্থ আলোচনা না করতে পারলাম, একটু ভগবত কথা কীর্তন করতে না পারলাম, একটু আরতি দর্শন করতে না পারলাম, সন্ন্যাস নিয়ে কোনো লাভ নাই। আরে কমসে কম তো সংখ্যাপূর্বক নামটা তো করো। প্রতিদিন সকালে উঠে গোবিন্দের পাদ পদ্ম দর্শন করে তার পাদ পদ্মে প্রণত হয়ে প্রার্থনা করে, হে গোবিন্দ, আজকের জানে আমি 1 লক্ষ হরিনাম জপ করতে পারি। তুমি আমাকে ওই আমি যে তোমার সামনে সংকল্প করলাম, এই সংকল্প যেন আমি পূরণ করতে পারি, তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে যাও। ঠিক আছে, 1 লক্ষ নয়,
50,000 সংকল্প করুন যে আজকের আমরা 50,000 নাম যেন করতে পারি। এও পর্যন্ত বলা আছে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যদি তোমরা 50,000 নাম না করতে পারো তোমাদের কন্টিনিউ 25,000 নাম করতেই হবে। যদি 25,000 নাম তুমি যদি করতে না পারো তাহলে উপবাসেন শুদ্ধতি, তোমাকে উপবাস করতে হবে, তবে তোমার ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। 25,000 নাম তোমাকে করতে হবে। গুরুপাদ পদ্মের কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ তুমি প্রত্যহ 25,000 নাম করবে। গুরুদেব যখন দীক্ষা দিবেন তখন বলে দেবেন 25,000 নাম তোমাকে করতে হবে। আর এটা ওই 25,000-এ থাকলে চলবে না, ধীরে 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 ওটা 25,000 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে অন্তত তোমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। 1 লক্ষ্যে, একটাই লক্ষ্যে পৌঁছাতে হবে, তবে তুমি গোবিন্দের পাদ পদ্ম লাভ করতে পারবে। মহাপ্রভু এই সমস্ত নিজের জীবনে আচরণের দ্বারা তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন। তা তিনি বলেছিলেন আমি তো বৃন্দাবন, এখানে বললেন পরমাত্মা নিষ্ঠা মাত্র বেশ ধারণ, সন্ন্যাসটা মাত্র একটা বেশ, একটা বেশ। এটার দ্বারাই কি হয়, মনটাকে একটু সংযত করা যায়, কিন্তু সাধন ভজন হয় না। সাধন ভজনটা আত্মার বৃত্তি। শরীরের উপরে আবরণ দিয়েছি এই সন্ন্যাসের বেশ দিয়ে, কিন্তু আমি গোপনেতে অত্যাচার, গোরা ঘরে চুরি, এরকম করি যদি, তাহলে তো আমার সব শেষ হয়ে গেল, আমি কোনোদিন আর উপরে উঠতে পারবো না। হরিকথায় রতি না হলে পণ্ড সেই শ্রম, প্রচুর পরিশ্রম করছি, কায় ক্লেশ পরিশ্রম করছি, যত সেবা করুন। মঠের মধ্যে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে ঘর্মাক্ত কলবার সেবা করে যাচ্ছি, কিন্তু হরিকথা শোনায় রুচি নাই, হরিকথায় রুচি নাই। নিজে হরিকথা পরিবেশন করবো না, নিজে শুনবো না, এইরকম যে বৃত্তি, ওই বৃত্তির দ্বারাই কোনোদিন সব পণ্ডশ্রম, ওই সেবা যে এত করেছো, রান্না করেছো, ঠাকুরকে ভোগ লাগাচ্ছ, তুমি এটা করছো ওটা করছো, সব তোমার ব্যর্থ হয়ে যাবে যদি তুমি হরিকথা শ্রবণ না করো। হরি কোথায়? তাই জানেন আপনারা? তাহলে হরি কথায়, যেখানে হরি কথা সেইখানে হরি বিরাজ করেন। আছে না একটা কথা, উপনিষদের মধ্যে একটা শ্লোক আছে, কি শ্লোকটা? সেখানে বলছেন এক সময় নারদ ঋষি তিনি বিনা যন্ত্রে গান করতে করতে, ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে গিয়েছেন। আর নারদ ঋষির কাজও এইটা, প্রতিদিন তিনি সকালবেলায় উঠে প্রথমে বদরিকাশ্রমে থাকেন। উনি নারদ ঋষি, ভালো করে শুনে রাখুন, বদরিকাশ্রমে থেকে ওখানে উনি অলকানন্দাতে স্নান করেন। সকালবেলায় উঠে স্নান টান করে বদ্রীনারায়ণকে দর্শন করে দিয়ে, আর তারপর তিনি ওখানে বিনা যন্ত্রে কীর্তন করতে করতে বৈকুণ্ঠে যান। ওনার কোথাও যাওয়ার কোনো বাধা ছিল না। ভগবত ইচ্ছায় উনি ইচ্ছা মাত্রে যখন যেখানে খুশি সেখানে চলে যেতেন। আর ওইখানে প্রতিদিন তিনি একবার গিয়ে গোবিন্দ দর্শন করে তারপরে মর্তলোকে এসে তিনি সর্বত্রই গোবিন্দের গুণগান কীর্তন করতেন বিনা যন্ত্রে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি কীর্তনের মধ্যে লিখেছেন নাই, নারদ মনি বাজায় বিনা রাধিকার মন নামে, নাময় মনি উদিত হায় ভকত গীত সামে, নারদ মনে বাজায় বিনা রাধিকার মন নামে।
তিনি রাধিকা রমন, হ্যাঁ, নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, রাধা রমন কৃষ্ণ, সেই তাহার হচ্ছে কে নাম করে তিনি ত্রিভুবন ভ্রমণ করে বিনা যন্ত্রে, এই তিনি গান করেন। তা আজকের তিনি গিয়েছেন বৈকুণ্ঠে, আর বৈকুণ্ঠে গিয়ে দেখে বৈকুণ্ঠপতি ভগবান তিনি বৈকুণ্ঠে নাই। কেন? অনেকক্ষণ অপেক্ষা করছে। আমি তো প্রতিদিন আসি গোবিন্দ দর্শনে, আসার সঙ্গে সঙ্গে দর্শন পাই, কিন্তু আজকের গোবিন্দ বৈকুণ্ঠে নাই, ব্যাপারটা কি? এই বলে উনি অনেকক্ষণ অপেক্ষা, গোবিন্দ দর্শন না করলে আমার তো আজকে দিনটাও ভালোভাবে কাটবে না, এই বলে তিনি বসে আছেন। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু নারদ ঋষির আবার একটা অভিশাপ আছে, তিনি অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে পারেন না। দক্ষ প্রজাপতির অভিশাপ আছে, ওটা আলাদা কথা, অন্যদিকে চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। এখন উসিমুসি করছে, অনেকক্ষণ বসে থাকার পরে যখন আর ভালো লাগছে না, উনি তখন বললেন, না আজকের আর গোবিন্দ দর্শন আমার হবে না, আমি চললাম। এই বলে যেমন উঠেছেন, আর গোবিন্দ হয়তো পরীক্ষা করার জন্য কোথাও আশেপাশে এসে, কি নারদ কোথায় যাচ্ছ? আরে আমাকে দর্শন না করে তুমি চলে যাচ্ছ? প্রভু সকাল থেকে এসে বসে আছি আপনার দর্শন করার জন্য। কোথায় গিয়েছিলেন? এখন কি বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠে কি থাকেন না? কোথাও গিয়েছিলেন? বলে, কেন নারদ, তুমি কি মনে করো আমি সব সময় বৈকুণ্ঠে বসে থাকি? বলে, হ্যাঁ, বৈকুণ্ঠপতি ভগবান বৈকুণ্ঠে থাকবেন না তো আর কোথায় যাবেন? বলে, না 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 না, তুমি ওটা ভুল বুঝে বসে আছো। বলে, তাহলে কোথায় থাকেন? তখন ভগবান নিজেই বলছেন, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, ভালো করে শুনে রাখো, নাহং বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে সব সময় বাস করি না। কোথায় থাকো ঠাকুর? কোথায় থাকো? যোগীগণ নিরন্তর যোগ সাধনায় বসে আছে, তুমি কি তাদের হৃদয়ে থাকো? বলে, না না, যোগিনাম হৃদয়েন চ। বারে বা, তুমি বৈকুণ্ঠেও থাকবে না, যোগীদের হৃদয়েও থাকবে না, তাহলে কোথায় থাকো? বলে, শোনো আমি কোথায় থাকি। মদ ভক্ত, মদ মানে আমার, আমার ভক্তগণ যেখানে আমার গুণগান কীর্তন করে, আমি সেইখানে থাকি, সেইখানে থাকি। অর্থাৎ এই জন্যে হরি কোথায়? হরি কথায়। হ্যাঁ, সেই হরি কথা যদি আমি না শুনি, আমি যতই পরিশ্রম করি না কেন, সব ব্যর্থং ভবতি তৎসর্বং, সবকিছু ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ, হরি কথায় রুচি না হলে পণ্ডস্যৈ শ্রম। হরি কথার দ্বারাই আমার অন্তর শোধিত হবে, রান্না করলে শোধিত হবে না, অর্চন করলে পূজা করলে হৃদয় কোনোদিন শোধন হবে না। যদি হরি কথা না শুনি, তাহলে ভালো ভালো রান্না করে আর তারপরে যখন ভোগ লাগাবো, ভালো বাটিটা আমার জন্য রেখে দেব, এই রকম বৃত্তি আসবে। সুতরাং হরি কথা একমাত্র হৃদয়কে নির্মল করে, পবিত্র করে। যার জন্য পরীক্ষিত মহারাজ তার যখন ব্রহ্মসাপ হলেন, তিনি তো যাগ যজ্ঞ অনেক কিছু করতে পারতেন, তিনি হরিকথা শুনতে বসলেন কেন? হরিকথা, হরির কথায় একমাত্র হৃদয় শোধিত হয়। হরিকথা রুচি না হলে পণ্ডস্যৈ শ্রম, যত পরিশ্রম করবেন সব ব্যর্থ হয়ে যাবে। অনেকবার বলেছি রামপ্রভুকে, হ্যাঁ, যখন এখানে থাকতাম ও তো বসতোই না, আমি জোর করে করে বসতাম, আর আমি পাঠ করলেও বসতো অবশ্য। এই জন্য মহারাজ একথা বহুবার বলেছেন। পূজ্যপাদ অসমদেয় শিক্ষা গুরুদেব তিনি বহুবার বলেছেন, গুরুদেব, এটা বৈষ্ণবদের যত আচার্য আছেন তাদের কথা, এটা শাস্ত্রের কথা। কেন? হরি কথার মধ্যেই ভগবান তিনি বিরাজ করেন।
এই হরি কথা একমাত্র হৃদয় শোধন করে, निर्मल करे हृदय, पवित्र करे। সেই পবিত্র হৃদয়ে ভগবান তখন সেখানে পবিত্র সিংহাসনে উপবেশন করে। মহাপ্রভু ঠিক সেই কথাটা বলছে, আমি যে সন্ন্যাস গ্রহণ করেছি, আমি এই যে সন্ন্যাস বেশ নিয়েছি, এটা উপলক্ষ মাত্র, আমি যেন নিশ্চিন্তে একটু ভগবানের ভজন করতে পারি, একটু কৃষ্ণ নাম করতে পারি, সেই কথাই তিনি এখানে বলতেছেন। কি বললেন? परमात्मा निष्ठा मात्र बेश धारण, मुकुंद सेवाय हाय संसार मोचन, सेई बेश कइल एबे वृंदावन गिया, कृष्ण निवेशन करी निवृत्ते बसिया। आमी सेई बेश धारण करेছি, जे बेश धारण करले कृष्णेर प्रति अनुराग वृद्धि है, जे बेश धारण करले कृष्णेर प्रति मनटा चित्तटा आकर्षित है। आमी सेई बेश धारण करेছি, आमार इच्छा एखन आमी वृंदावने गिये एकान्ते सेई वृंदावन धामे बसे आमी सेई परमात्मा जे भगवान, सेई भगवानेर आमी साधन भजन करब निष्ठा द्वाराय निवृत्ते बसिया। एत बोली चले प्रभु प्रेमन्मादेर चिन्ह, देग विदेग ज्ञान नहीं किबा रात्रि दिन, नित्यानंद आचार्य रत्न मुकुंद तिंजन, पाछे पाछे तिने करें गमन। संगे आछे के नित्यानंद प्रभु, अद्वैत आचार्य और महाप्रभुर सबथेके श्रेष्ठ कीर्तनिया हच्छेन मुकुंद। এত বড় কীর্তনিয়া ছিলেন না তদনীন্তন কালে মহাপ্রভুর সময়। মুকুন্দ কীর্তন যখন শুরু করতেন, মহাপ্রভু যেখানেই থাকতেন নৃত্য শুরু করতেন। কীর্তন, তন মানে শরীর, তন মানে শরীর, শরীরের দ্বারা কি হবে? तन कीर्तन माने कीर्तित करे। जो तुम जखन कीर्तन करबे तोमार शरीरटा गोविंदेर पाद पद्म समर्पण करे दिए तुम कीर्तन करबे, तबे हबे कीर्तन। এই জন্য कीर्तन। नित्यानंद आचार्य रत्न मुकुंद तिंजन, प्रभु पाछे पाछे तिने करे न गमन, जय जय प्रभु देखे सही सही लोक, प्रेमावेशे हरि बले खंडे दुख सोगनिताय गौर प्रेमानंदे। महाप्रभु तो प्रेमाविष्ट हुए हाथ उठे और तिनी हरिनाल हरिबोल बोलते बोलते जाच्छेन बृंदावने जाबेन এই তার। তিনি কি বলতে বলে যাচ্ছেন? कहाँ कृष्ण प्राणनाथ मुरली बदन, कहाँ जाओ कहाँ पाओ ब्रजेंद्र नंदन, ब्रजेंद्र नंदन बिने फाटे मोर बुक, काहारे कहिब कथा के जाने मोर दुख। महाप्रभु यही श्लोक তিনি বলতে বলতে প্রেমাবিষ্ট হয়ে যাচ্ছে। আর যার সামনে মহাপ্রভু আসছেন, মহাপ্রভুকে যিনি দর্শন করছে তিনিও হাত তুলে আর তিনিও হরিবল হরিবল বলতে। এই হচ্ছে ঈশ্বরের স্বভাব, আকর্ষণ। সকলকে দেখে সবাই আকর্ষণ হয় না। এই জগতে কিছু কিছু ব্যক্তি আছে তাকে দেখে যে কোনোদিন কারোর দিকে আকর্ষিত হয়নি, তিনিও আকর্ষিত হয়ে যান। তার মধ্যে ভগবানের এমন একটা কৃপা শক্তি থাকে, সেই কৃপা শক্তির দ্বারা তিনি সকলকে আকর্ষণ করতে পারে। যেমন উদাহরণ দিয়েছেন এই চৈতন্য চরিতামৃতের মধ্যে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু সময় অত বড় পণ্ডিত এই ভূলোকে আর ছিল না। শুধু ভূলোকে নয়, স্বর্গ মর্ত্য পাতালে আর ছিলেন না। সার্বভৌম ভট্টাচার্য, তার নাম সার্বভৌম ভট্টাচার্য নয়, তার নাম কি? বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। তার নাম হচ্ছে বাসুদেব ভট্টাচার্য। সার্বভৌম এটা তার
উপাধি। তদনন্তনকালে অত বড় পণ্ডিত আর এই সমাজে ছিল না। তাই যিনি মনে করেন আমি সর্ব থেকে বড়, সে তো কারোর কাছে কোনোদিন নত হয় না। হয় যিনি মনে করেন আমি শ্রেষ্ঠ ব্যক্তি, আমি গুরুজন, সে কি লঘুজনের কাছে নত হবে? তা উনি নিজে নিজে মনে করতেন আমার থেকে তো এই পৃথিবীতে কেউ আর বড় নেই, আমি কার কাছে মস্তক নত করব? তিনি ছিলেন স্বয়ং বৃহস্পতির অবতার। দেবগুরু বৃহস্পতি তিনি ওই বাসুদেব ভট্টাচার্য রূপে এই জগতে মহাপ্রভুর লীলা আস্বাদন করার জন্য তিনি এসেছিলেন। যখন মহাপ্রভুর মধ্যে তার মহাপ্রভুকে তিনি দর্শন করলেন, আর মহাপ্রভুর অঙ্গ প্রত্যঙ্গ, তার রূপ, তার লাবণ্য এবং তার মধ্যে যে সমস্ত ভাব, সেই ভাবগুলো যখন সার্বভৌম ভট্টাচার্য দর্শন করলেন, তখন তিনি মনে মনে স্থির করলেন এতদিন একজন ব্যক্তি পেয়েছি যার চরণে আমার মস্তকটা নত করে দিলে আমার কল্যাণ হবে, আমার মঙ্গল হবে। এতদিনে একজন ব্যক্তি পেয়েছি। এই বলে মহাপ্রভু যখন মূর্ছিত ভেঙে আর হরিবোল হরিবোল বলে তখন উঠলেন, আর সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভু চরণ দুটো ধরিয়ে ধরলেন। কি বললেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধি যশ তমহং প্রপদ্যে। প্রণাম করলেন। আজ পর্যন্ত সার্বভৌম ভট্টাচার্য প্রায় 70 অবধি বয়স কোনদিন কারোর চরণে মস্তক নত করেনি। আজকের মহাপ্রভুর তার রূপ লাবণ্য, তার সমস্ত কথায়, তার আচার আচরণে এমন আকৃষ্ট হয়ে গেছেন। সেই রকম কিছু কিছু গুরু প্রদত্ত মন্ত্র প্রাপ্ত হয়ে জপ করতে করতে শিষ্যের মধ্যে কখনো কখনো ওই রকম কিছু ভাব প্রকাশিত হয়। সেই ভাবের দ্বারায়, তার আচার আচরণের দ্বারায়, তার কথাবার্তার দ্বারায়, তার মধুর সুমধুর ব্যবহারের দ্বারায় কিছু কিছু ব্যক্তি আকর্ষিত হয়ে যায়। এটা গুরু বৈষ্ণবের ভগবানের অহৈতুকী কৃপা বলে মনে করবেন। এটা তার অহৈতুকী কৃপা। সেই জন্য এইখানে ঠিক সেই কথাটাই বলছেন। মহাপ্রভুর সামনে যারা আসছেন, আর মহাপ্রভু এইরকম প্রেমাবিষ্ট হয়ে তিনি হরিবল হরিবল বলে যাচ্ছিলেন, যারা কোনোদিন জীবনে হরিনাম করে না, আরো দেশ তো বলেছি যেখানে ভক্তির লেশ মাত্র নাই, পাণ্ডব বর্জিত দেশ, যেখানে কোনোদিন ভক্তির কোনো চিহ্ন মাত্র পাওয়া যায় না, সেই স্থানে মহাপ্রভু যখন ওরকম যাচ্ছে, তা তারা তো কোনোদিন এই হরিনাম শোনে নাই, কোনোদিন এই রকম সাধু দেখেন নাই, কোনোদিন এই রকম ভাবে তাদের চিন্তাধারার মধ্যে নাই। আজকের মহাপ্রভুকে দর্শন করার সঙ্গে সঙ্গে তারাও হরিবল হরিবল বলে হাত তুলে নৃত্য করছে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছেন, এটা আমরা কোথায় এসেছি গো? আমরা এখন কোথায়? তিনি তো প্রেমাবিষ্টে পাগল। বলে প্রভু আমরা তো বৃন্দাবনের মধ্যে এসে গেছি। বলে তাই নাকি? দেখছেন না সবাই কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। বলে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই বলে নিয়ে যেতে 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 আর কোথায় নিয়ে গেলেন? গঙ্গার তীরে নিয়ে চলে গেলেন। নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন, নিত্যানন্দ এটা কোথায় এলাম? বলে কেন যমুনা? আপনি বললেন যে বৃন্দাবনে যাবেন, এই তো যমুনায় এসে গেছি। আর যমুনার জ্ঞানে মহাপ্রভু যখন সেখানে স্নান করলেন, আর স্নান করার পরে অদ্বৈত নৌকা নিয়ে সেখানে উপস্থিত। মহাপ্রভু বললেন, অদ্বৈত তুমি এখানে কি করে এলে? আমি যে বৃন্দাবনে এসেছি তুমি জানলে কি করে? হ্যাঁ,
বলে প্রভু আপনি যেখানেই থাকেন সেটাই তো বৃন্দাবন। হ্যাঁ, আপনি যেখানেই থাকেন ওটাই বৃন্দাবন। সুতরাং আমি জানবো কি করে? চলুন উঠুন নৌকায়। বলে কোথায় যাব? বলে যমুনা পার করে দিই আপনাকে। যমুনা পার করে, না না অদ্বৈত, তুমি মনে হয় কিছু নিত্যানন্দকে বলছেন, নিত্যানন্দ তুমি আমাকে ভুল পথে এনেছো। হ্যাঁ, বলে প্রভু আর লীলা করতে হবে না, আপনি সব জানেন, অন্তর্যামী ভগবান, চলুন, অনেক দিনের ইচ্ছা অদ্বৈত তার গৃহে আপনাকে নিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত আপনি তার গৃহে যাননি। এই জন্যে বহুদিনের তার আকাঙ্ক্ষা, আপনি একবার কৃপা করে তার গৃহে চরণ ধুলে দিন। মহাপ্রভু সেখানে গেলেন, আর সেখানে গিয়ে তার বাড়িতে তিনি 10 দিন ছিলেন। 10 দিন, একদিন নয়। সন্ন্যাস গ্রহণ করে তিনি সেখানে 10 দিন থাকলেন। সেখানে সচিমাতাকে খবর দেওয়া হয়েছে। সচিমাতা সমস্ত নদিয়াবাসী ভক্ত বৃন্দকে নিয়ে সেই স্থানে উপস্থিত হলেন। প্রতিদিন এই 10 দিন সচিমাতাকে বললেন, সচিমাতা বললেন, অদ্বৈত আচার্য, সীতা ঠাকুরানী এদেরকে বললেন, এই 10 দিন আমি নিমাইয়ের সেবা করব। কি? আমি প্রত্যহ রান্না করব। আমার ভাগ্য তো আর হবে না, একবার নিমাই এখান থেকে চলে গেলে আর তো আমার কাছে ফিরে আসবে না, সুতরাং আমি এই 10 দিন রান্না করব। ওখানে সমস্ত নবদ্বীপবাসী, শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য আর যারা যারা সমস্ত ভক্ত মুকুন্দ টুকুন্দ সবাই মনের আনন্দে সারা রাত এইরকম সব আনন্দ হতো। আর রাত্রে বেলায় ওখানে সমস্ত রসতত্ত্ব কথা কীর্তন হতো। এইভাবে তাহারা অবস্থান করতে লাগলেন। তাই এখানে সেখানে বলছেন, নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ তিনজন, প্রভু পাছে পাছে তিনে করেন ভ্রমণ গমন। যেই যেই দেখে প্রভু সেই সেই লোক, প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। গোপ বালক সব প্রভুকে দেখিয়া হরি হরি বলে ডাকে উচ্চ করিয়া। শুনিত সবার নিকটে গেলা গৌর হরি, বল বল বলে সবার শিরে হাত ধরি। তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মরে শুনাইয়া হরি নাম। মহাপ্রভুর হাত যাদের মস্তকে পড়েছে তারা সাধারণ ব্যক্তি? হ্যাঁ, যারা এইরকম হরি বলে, দেখবেন স্বাভাবিক কোন একটা বাচ্চা ছেলে সে যদি নেচে নেচে হরে কৃষ্ণ রাধে রাধে বলে, গুরু বৈষ্ণবের হাতটা তার মাথার উপরে অটোমেটিক চলে যায়। হ্যাঁ, অটোমেটিক চলে যায়। সুতরাং এইগুলো হচ্ছে গুরু বৈষ্ণবের কৃপা, আশীর্বাদ। আমরা এগুলো বুঝি না, জানি না। হ্যাঁ, তাই এখানে মহাপ্রভু কি করলেন? বলছেন, বল বল বলে সবার শিরে হাতে ধরি, শুনি তা সবার নিকটে আইলা গৌরহরি। গৌরহরি তাদের কাছে যারা মহাপ্রভুর দেখে হরিনাম করছেন, হরিবল বলছেন, মহাপ্রভু তাদেরকে এসে আর মাথায় হাত দিয়ে বলছেন, তোমরা ভাগ্যবান। হ্যাঁ, তোমরা ভাগ্যবান, কারণ ভাগ্যবান ব্যতীত ভগবানের নাম তাদের মুখে উচ্চারণ হয় না। যারা ভাগ্যবান নয়, যারা সুকৃতিবান নয়, যারা দুষ্কৃতিবান, তাদের মুখে ভগবানের নাম উচ্চারণ হবে না। তাই মহাপ্রভু এখানে বললেন, তোমরা হচ্ছে ভাগ্যবান, কৃতার্থ করিলে মরে শুনাইয়া হরি নাম। গুপ্তেতা সবাকে আনে ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সবাকারে করিয়া প্রবন্ধ। আগে থেকে নিত্যানন্দ প্রভু ওদেরকে শিখিয়ে দিয়েছিল। এরা গরু চড়াচ্ছিল, রাখাল বালক। এই মহাপ্রভু যখন এখানে আসবে তোমরা সবাই হরিনাম করবে। হ্যাঁ, বলে কি হবে ঠাকুর? বলে দেখবে কি হবে। আর মহাপ্রভুর মস্তকে যখন তাদের হাত দিয়েছে, ব্যাস তাদের সর্বাঙ্গে পুলকিত হচ্ছে। হ্যাঁ, আনন্দে বিহ্বল হয়ে গেছে। মহাপ্রভুর হাত যার মস্তকে, তারা সঙ্গে সঙ্গে সেখানে মূর্ছিত হয়ে যাচ্ছে কেউ, আর পুলকিত হচ্ছে সর্বাঙ্গ, রোমাঞ্চ কম্পাশ্রু। হ্যাঁ, কাঁপছেন।
ভগবত প্রেমে তারা বিগলিত হয়ে গেছে। এই হচ্ছে ভগবত দর্শন, ভগবত স্পর্শ। হ্যাঁ, তাই এইরকম ভাবে মহাপ্রভু তিনি ওই অদ্বৈত এবং নিত্যানন্দ প্রভুর দ্বারায় তিনি ধীরে 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 চলে গেলেন অদ্বৈত ভবনের শান্তিপুরে। তারপরে কি ঘটনা ঘটেছে তার জন্য তো অপেক্ষা করতে হবে, আমাদের আরতির সময় হয়ে গেছে। আরতি দর্শন করুন আপনারা। তারপরে ভগবান সময় সুযোগ সুবিধা দিলে আবার আমরা এই সমস্ত কথা শ্রবণ কীর্তন করব। আমার তো আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ। কালকের এই স্থান থেকে আমাকে অন্য স্থানে যেতে হবে, আমার প্রোগ্রাম রয়েছে। অতএব আগামীকাল আমাকে সকালে চলে যেতে হবে। তাই আবার যখন আসব এইরকম সুন্দর রূপে আমরা মহাপ্রভু লীলা আস্বাদন করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহুতুলে বলুন হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। দাও একটা করতাল দাও বাবা। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল 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 হরি